তিলক ময়দানে পানু দত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে প্রবেশ তাঁর। আবার কখনো মৃতদেহ বহনকারী গাড়িতে চেপে স্কুলে গিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অ্যাথলেট কি বলছেন? শিলিগুড়ি গার্লস হাই স্কুলের তিনি প্রাক্তনী। গার্লস হাই স্কুলের প্রয়াত প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্তের সময় তিনি ওই স্কুলে পড়তেন। গার্লস হাই স্কুলকে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিতে যে অবদান রেখেছেন অমিয়া সেনগুপ্ত, তা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আবার শিলিগুড়ির পুরনো দিনের খেলার জগতে দিকপাল ব্যক্তিত্ব পানু দত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে তাঁর পা রাখা। বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় মধুমিতা সিং বিস্ত যখন শিলিগুড়ি গার্লসে পড়তেন, সেই সময়ের স্মৃতিও তাঁর বাড়িতে ছবির অ্যালবামে রয়ে গিয়েছে। খেলার মাঠের সঙ্গে শৈশবে যে নিবিড় প্রেম শুরু হয়, তাঁর সেই প্রেম আজও ছাড়তে পারেননি। দৌড় থেকে শুরু করে হাই জাম্প, লং জাম্পে তিনি তাঁর দক্ষতা প্রদর্শন করে এসেছেন বিদেশের মাটিতেও। চীন থেকে শুরু করে পর্তুগাল, ব্রাজিল সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে অংশ নিয়ে তিনি পুরস্কার জিতেছেন। বিভিন্ন সময় দেশ ও বাংলার সুনাম বৃদ্ধি করেছেন। আবার দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। একসময় খেলাধুলা করতেন শিলিগুড়ি তিলক ময়দানে, বাড়ি ছিল হাকিমপাড়ায়। ফাঁসিদেওয়া হাই স্কুলে ভূগোলের শিক্ষকতা করতেন। তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। এমনও দিন গিয়েছে স্কুলে যাওয়ার বাস না পেয়ে মৃতদেহ বহনকারী গাড়িতে চেপেই স্কুলে গিয়েছেন। আবার খেলাধুলো এবং ছাত্র গড়ার এতই নেশা যে কখন বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে জানেনই না। আজ চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুর লাগোয়া ভুজিয়াপানিতে নিঃশব্দে বহু ছেলে মেয়েকে তৈরি করে যাচ্ছেন। উদ্দেশ্য দেশপ্রেম। সেই ব্যতিক্রমী অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলেট সোমা দত্ত কি বলছেন তার খেলাধুলা এবং দেশপ্রেমের ভাবনায়, চলুন শোনা যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের সামনে একদম খুব দোরগোড়ায় 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, এই সময়টা একটা দেশপ্রেমের একটা বিষয় আমাদের চলে আসে, দেশাত্মবোধের বিষয় চলে আসে। 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। তো তার ঠিক আগে আমরা আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের শিলিগুড়ির গর্ব তো বটেই, বাংলারও গর্ব এবং দেশের ক্ষেত্রেও একটা বিরাট সুনাম আমাদের সোমা দত্ত। সোমা দত্ত নমস্কার। একজন বিখ্যাত অ্যাথলেট এবং দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। সারা জীবন প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন, তার সঙ্গে খেলাধুলোয় নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে বাগডোগরার যে ভুজিয়া পানি সেখানে উপস্থিত, তার সামনে আমরা অতীতেও তার কাছে অনেক কিছু জানতে পেরেছি, আজকেও কিছু আমরা শুনবো। আমি জাস্ট দু একটি কথা বলে তারপর তার সমাধির কাছ থেকে আমরা শুনবো। আমাদের কিন্তু গর্বের একজন দিদি সমাধি, এবং আমাদের শিলিগুড়ির সুনাম সবসময় তিনি মেলে ধরছেন। শিলিগুড়ি গার্লস হাই স্কুল, শিলিগুড়ি গার্লসের যারা প্রাক্তনী তারা অনেকে জানেন সমাধিকে। শিলিগুড়ি গার্লসের উনি পড়াশোনা করেছেন। শিলিগুড়ি শহরেই থাকতেন, হাকিমপাড়াতে বড় হয়েছে, এখন বাগডোগরায় থাকে। তিলক ময়দানে খেলেছি, বাগডোগরা গোসাইপাড়ি, ভুজিয়াপানি। তো শৈশব থেকেই তার, আপনারা শিলিগুড়ি শহরে এই বিধান রোডে গেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে একজনের মূর্তি দেখতে পাবেন, পানু দত্ত মজুমদার। সেই যে পানু দত্ত মজুমদার খেলার জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আদর্শ, আমাদের মানে একটা দিশারি। সেই পানু দত্ত মজুমদারের হাত ধরে 5 বছর বয়স থেকে মা দিয়েছিলেন তার খেলার শুরু হাতে খড়ি। একদম। তারপর সেখান থেকে সেই যে যাত্রা শুরু হয়েছে, তারপরে উনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গেছেন। 2012 সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে উনি গিয়েছেন এবং চীন, তাইওয়ান, তাইপে, মালয়েশিয়া, আর ওদিকে ব্রাজিল, পর্তুগাল প্রভৃতি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তিনি ভারতবর্ষের সুনাম মেলে ধরেছেন। এবং অ্যাথলেটিক্সে হাই জাম্প, লং জাম্প, দৌড় সেসবে কিন্তু তিনি সোনা রূপ জিতে আমাদের শিলিগুড়ি বাংলার নয় গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন এই সোমা দত্ত। এটাতে গেলে একটা দিক। আবার দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন। 1985 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি শিক্ষকতা করেছেন। ভূগোলের শিক্ষিকা ছিলেন লাস্ট ফাঁসিদেওয়া হাই স্কুলে। এবং এই যে শিক্ষকতার জার্নি,
আর এই যে খেলাধুলার জার্নি, স্পোর্টস, এই করতে গিয়ে আজকে বয়স কত হয়েছে দিদি? 67 67 করবো ফেব্রুয়ারিতে। দিদির কাছে শুনছিলাম যে এই যে খেলাধুলোর নেশা, মাঠে পড়ে থাকা, মাঠে যাওয়ার নেশা, আবার ওইদিকে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুস্থ শরীরের জন্য শিক্ষায় শিক্ষিত করে তোলা, স্টুডেন্ট হেলথ ছেলে মেয়েদেরকে দেশপ্রেমের ভাবনায় উদ্বুদ্ধ করা। স্টুডেন্ট হেলথ ছিলাম, স্টুডেন্ট হেলথমেও ছিলেন 20 বছর। তো করে নিজের সংসার করতে উনি ভুলে গেছেন। যে আমরা জানি যে সবাই একটা নির্দিষ্ট সময় পরে বিয়ে করে সংসার ধর্ম পালন করেন, কিন্তু উনি সেটাই করেননি। মানে অর্থাৎ তার মধ্যে আমার গুরুজি ছিলেন আমার কাছে, অর্থাৎ উৎসর্গ করা, ওনাকেও সেবা করেছি। এটা কিন্তু আজকের দিনে পাওয়া দুর্লভ। শিক্ষা, দেশপ্রেমে আমরা কোন পয়েন্টটা হাইলাইট করছি, যে উৎসর্গ করা, ডেডিকেশন, ত্যাগ করে দেওয়া। আমরা পরাধীন ভারতে কিন্তু অনেক ত্যাগী পুরুষ পেয়েছি বলেই দেশ স্বাধীন হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে এত বড় একজন মেধাবী, এই ব্রিটিশ সরকার তাকে চাকরি দিতে চাইলেন, আইসিএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করলেন, কিন্তু তিনি বললেন যে না, আমি ব্রিটিশের অধীনে কাজ করব না। শ্রী অরবিন্দ, এরকম প্রচুর আছেন যারা কিন্তু বড় মেধাবী, প্রত্যেকটা ট্যালেন্ট, এক একটা ট্যালেন্ট জুয়েল যাকে বলা চলে আমাদের পরাধীন ভারতবর্ষে, যারা দেশ স্বাধীন হবে, আমরা ব্রিটিশের অধীনে কাজ করব না, ব্রিটিশকে তাড়াবো, ফলে নিজের স্বার্থের কথা ভাবেননি। এখন যেরকম আমরা এমন অভ্যস্ত, দেশ স্বাধীন আর নিজের স্বার্থ, নিজে খাবো নিজে পড়বো, এটাই আমাদের মুখ্য চিন্তা হয়ে গেছে, ফলে অনেক রকম সমস্যা। তো এর মধ্যেও ব্যতিক্রমী আছেন অনেক মানুষ, প্রচুর ভালো মানুষ, প্রচুর ব্যতিক্রমী আছেন। এই সংখ্যাটা যদি বাড়ে তাহলে হয়তো আমাদের দেশ আরো উন্নতি করতে পারবে। এই সমাধিকে আমাদের আজকে শ্রদ্ধা, যে ইনি উৎসর্গ করেছেন, ডেডিকেশন করেছেন, অর্থাৎ সংসার ধর্মই করেননি, ছেলে মেয়েদের তৈরি করব আমি, ওনার মুখ থেকে শুনবো। আমি সংসার করবো না, আমি খেলাতে দেশের মুখ উজ্জ্বল করব, দেশের জন্য সোনা নিয়ে আসবো, বাংলার মুখ উজ্জ্বল করব। যার জন্য সংসার করলে তো এগুলো সময় দিতে পারবে না, নানান রকমের সাংসারিক বেড়াজালের মধ্যে পড়ে যেতে হবে। দুটো একটা ছেলে মেয়েকে মানুষ করবো, কিন্তু 1000 ছেলে মেয়েকে তো মানুষ করতে পারবো না। এই যে 1000 ছেলে মেয়ে, মানে কথা, এই যে বিশাল ছেলে মেয়ে, সব ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে উনি তৈরি করবো, তো বিরাট বড় ব্যাপার, খুব মানে রেসপেক্টেবল এবং ব্যতিক্রমী, নজিরবিহীন, অনন্যা। আর কত শব্দ প্রয়োগ করবো না সম্পর্কে। আমরা আগে সম্বর্ধনা তো ওনাকে প্রদান করেছি, আজকে আমরা এসেছি দেশপ্রেমের ভাবনায় ওনার কাছ থেকে কিছু কথা শুনবো, এবং শীঘ্রই উনি আবার জাতীয় স্তরের খেলায় অংশ নিতে হিমাচল প্রদেশে যাচ্ছেন। তো আমরা একটু শুনবো। দিদি প্রণাম আপনাকে। নমস্কার। সত্যি আমরা আপনার কাছে এলে সমৃদ্ধ হই, আমাদের গর্ব হয় যে আমাদের মধ্যে এরকম একজন দিদি আছেন যিনি আমাদের সোনা এনে দিচ্ছেন বিদেশে গিয়ে বারবার করে, হাই জাম্প, লং জাম্প, দৌড়। আর এখন তো ছেলে মেয়েরা অনেকে আছে দৌড়তেই ভুলে গেছে, হ্যাঁ, সবসময় পড়ার চাপ, সিলেবাসের চাপ, মোবাইলের সবসময় মোবাইল ঘাটাঘাটি, এটাই হয়েছে, খেলাধুলো থেকে ইন্টারনেটটাই একদম ভীষণভাবে কি বলবেন, কাজ করছে। আপনি কি বলবেন দেশপ্রেমের ভাবনা? দর্শকবৃন্দ, আজকে আমার প্রিয় দাদা বাপিদা এসছেন, কিছু একটা দেশ প্রেমের কথা জানতে এসছেন। তা আমি ছোটবেলা থেকে যেটা আমার বাবা মা তৈরি করেছেন, এবং বাবা মাকেও আমি দেখেছি ভীষণভাবে, ছোটবেলা থেকে যেটা বাবা মার কাছে শিক্ষা পাই সেটা হচ্ছে আদর্শ। সেই আদর্শটা দেখেছি মাকে এবং বাবাকে। বাবাকে আমরা ছোটবেলা থেকে পাইনি। বাবা পোস্টমাস্টার ছিলেন তরাই ডুয়ার্সে, এবং বাবাকে কোনোদিন ছুটি নিতে দেখিনি যে আমাদের পড়াশোনা বা কিছু দেখভাল জন্য, কিন্তু বাবা যখন প্রয়োজন হতো সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিতেন, মা কিন্তু দেখভাল করতেন সম্পূর্ণ। আমরা 8টা ভাই বোন ছিলাম। তারপরে আমি বীরপাড়াতেই হয়েছি এবং চা বাগানেই ছিলাম, আমরা পোস্টমাস্টার ছিলেন বাবা। তা পড়াশোনার জন্য আমরা শিলিগুড়িতে বলে যেটা তিলক ময়দানের সামনেই আমাদের বাড়ি। এবং তারপরে ক্ষেত্রে আমাকে মা, যখন আমি 5 বছর বয়স, তখনই যিনি ক্রীড়া শিক্ষক ছিলেন মিউনিসিপ্যাল কর্পোরেশনে, আদর্শ যিনি ক্রীড়াবিদ ছিলেন, এবং উনি শুধু খেলাধুলো না, বুলবুল, তারপরে উনি আপনার যে সব পেয়েছি আসর, এগুলো করিয়েছেন, যিনি পানু দত্ত মজুমদার, ওনার স্ট্যাচু আছে ওনার হাতেই তৈরি, এবং ওনার কাছেই আমার মা সঁপে দিয়েছিলেন 5 বছর বয়সে।
তারপর থেকে যে এই যে মাঠটা আমার ভীষণভাবে মানে কি বলবো, আমার ওতপ্রোতভাবে আমি ভালোবেসে ফেলেছিলাম। মানে পড়াশোনাও করতাম, ভালোবাসাটা মাঠের মধ্যে দিতাম বেশিরভাগ। কিন্তু তার মানে 5 বছর বয়স হ্যাঁ, আর এখন 67, 67 অর্থাৎ 62 বছর ধরে মাঠে মাঠে মাঠের 62 বছর ধরে মাঠের প্রতি ভালোবাসা। হ্যাঁ, শুধু মানে মাঠ তো রয়েছে, এমনি সাংস্কৃতিক অনুষ্ঠানটা হতো আমাদের পাড়াতে, এবং আমাদের শুধু কালচার প্রোগ্রাম হতো, নাটক করতাম, তারপরে নাচ গানও করতাম আমাদের পাড়াতে। খুব ভালো একটা সাংস্কৃতিক একটা মঞ্চ হতো, সেই সাংস্কৃতিক মঞ্চটা ছোটবেলা থেকে শিখেছি কিভাবে কিভাবে করা যায় না যায়। তার ফলে এইভাবে আমরা শিলিগুড়ি গার্লস স্কুলে তো অমিয়া সেনগুপ্তর আমলে পেয়েছি, মানে দিয়েছিলেন ডেডিকেটেড, ওনার হাতে, উনি লন্ডন ফেরত ওনার হাতে তৈরি হয়েছি। উনিও বলতেন মেয়েরা কেন পিছিয়ে থাকবি, তোরা সব কিছুতে এগিয়ে যা। তার বড়দি তখন ক্লাস, আমরা 4টে অব্দি মানে ক্লাস হতো, তার মধ্যে আমরা রাইফেল শুটিং এ যেতাম দেশবন্ধু পাড়াতে, বুলবুল গাইডস করতাম, তারপরে ভলিবল খেলতে পাঠাতেন রামকৃষ্ণ ব্যায়ামাগারের ওখানটায় যে মাঠটা ছিল সারদামণি মাঠে। এবং তারপরেও আমরা বিভিন্ন ভাবে মানে বড়দির কাছে হাতের কাজ থেকে শুরু করে, এবং গান শিখতে হতো, তাতে 40 পেতে হতো, সব টাইপের আমাদের শিখিয়েছিল যে নারীরা কেন কোনো কিছুতে পিছিয়ে থাকবে না, যাতে নারীরা জানি সবকিছুতেই এগিয়ে যেতে পারে, কারণ কখন কি দরকার আর কোনো ব্যাপার নেই। যার ফলে বড়দির কাছ থেকে আমাদের কিন্তু ছোটবেলা থেকে মা বাবার পরেই কিন্তু আমাদের বড়দি স্থান দিয়েছেন। তার ফলে কি হচ্ছে, এরপরে আমরা যখন কলেজে পড়েছি, কলেজেও আমি চ্যাম্পিয়ন ছিলাম, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি, এবং ইউনিভার্সিটিতে চ্যাম্পিয়ন ছিলাম, জিওগ্রাফি নিয়ে পড়েছি। তারপরে আমি যেহেতু খেলাধুলো ভালোবাসি বলে আমার মেজদিও জোসনোভিসকে চাকরি করতেন, এবং আমার ছোটদিও মলয় দত্ত ভীষণ ভালো খেলোয়াড় ছিলেন, তখন যুগান্তর পেপারে বেরোতো। তা আমাদের বাবাও ফুটবলার ছিলেন, মাও গার্জিয়ানদের মধ্যে রানে ফার্স্ট হতেন। তারপরে একটা হেরিডিটি ছিলই। এর ফলে আমরা আস্তে আস্তে করে, আমি যখন MA ফাইনাল দেবো, তখন আমি ওয়ারেন হেস্টিংস হাউসে আমি ডিপিএড করেছি, ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন। যেহেতু আমার বিএড আর ডিপিএড ইকুইভ্যালেন্ট ছিল, তখন আমি খেলাধুলো ওয়ারেন হেস্টিংস হাউসে, ক্যালকাটা ইউনিভার্সিটির একটা আমার একটু ছিল, শখ ছিল একটা পিছু পড়বো, যেহেতু নর্থ বেঙ্গলে আমরা থাকি বলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়েছি। তারপর আমি ডিপিএড চান্স পেলাম। তো ওখান থেকে একটা মেয়ে আমাদের এশিয়ান গেমসে প্যারাশুট জাম্প করতে, তা ওই মেয়েটিকে দেখে না আমার হলো এশিয়ান গেমস করেছে ও, তা আমার না তখনই কিন্তু স্বপ্নটা ওখান থেকেই হয়েছে, ওর কাছ থেকে। তা আমিও কেন পারবো না, এটা আমার স্বপ্ন ছিল। পিটি উষা যেখানে গেছে এসেতে আপনার সিওলে, যেটা সাউথ কোরিয়ায়, তো ওটা আমার স্বপ্ন ছিল যে পিটি উষা অ্যাথলেটিক্সে যখন দাঁড়িপাল্লা তো উঠে, যখন পিটি উষাকে যখন অ্যাথলেটিক্সে ওঠাচ্ছে, তখন আমার ওই জায়গাটা স্বপ্ন ছিল। তারপরে যাক গিয়ে, তারপরে এইভাবে খেলতে খেলতে আমি স্কুলের মধ্যে, স্কুল টিচারদের মধ্যে খেলা হতো, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে খেলা হতো, কিন্তু এটা যে আমি জানতাম না যে আমাদের বিদেশেও খেলা যেতে পারে। তা আমার যখন 50 বছর বয়স, তখন একটা স্টেট মিট হলো শিলিগুড়ি কাঞ্চন স্টেডিয়ামে। তখন আমাকে বৈদ্যনাথ দা, ফাঁসিদা বিডি অফিসে কাজ করতেন, এবং বৈদ্যনাথ দা বললো, সোমা তুমি, তখন 11-12 পরীক্ষা হচ্ছিল আমাদের, তা তুমি এই ফর্মটা ফিল আপ করে দাও, আমাদের স্টেট মিট এই প্রথম শিলিগুড়িতে হচ্ছে। তা তখন তো ইন্টারনেট ছিল না, তা এখন তো নেটে সব জানা যায়। তারপরে আমি স্টেট মিটটা তো দীর্ঘ 30 বছর ধরে হাই জাম্প লং জাম্প দিই না। আর আমাদের স্কুল টিচারদের মধ্যে খেলা চামচ গুলি রান দেওয়া, হ্যাঁ, তা ওইগুলো খেলার মধ্যে কম্পিটিশন তো ছিল না, কম্পিউটার বেশি ভালো ছিল না সেরকম করে, বুঝতেই পারছেন স্কুল টিচাররা সমস্ত বাড়ির কাজ করে কতটা প্র্যাকটিস করতে পারেন। তারপরে স্টেট মিটে আমি 2-3টেতেই হলাম, হওয়ার পরে এই কাঞ্চন স্টেডিয়ামে হওয়ার পরে এখান থেকে আমি ন্যাশনালে প্রথম পেলাম ব্যাঙ্গালোরে, অল ইন্ডিয়াতে। বুঝতেই পারছেন আমার তখন মানসিকতা কতটা মানে আরো শক্ত হলো। তারপরে এখানে একজন হুগলির কোচকে পেলাম, জীবেন চক্রবর্তী। তো উনি আমাকে দেখে, আমার কতগুলো কায়দা দেখে, হাই জাম্প লং জাম্পের কায়দা বা আমার বডিটা দেখে বলছে, আমরা জানো 7টা কান্ট্রিতে খেলেছি আমি, তা তোমাকে আমি একমাত্র করতে হবে, তুমি তো হুগলি যে পারবে না প্র্যাকটিস করতে, যেহেতু আমার স্কুলটা আছে, আমি তোমাকে ফোনে ফোনে কোচ দেবো। তা আমাকে তখন ফোনে ফোনে উনি কোচ দিতে শুরু করলেন, এই জীবেন বাবু। হ্যাঁ, ফোনে ফোনে কোচ দিতে শুরু করলেন। এইভাবে জীবেন বাবুর কাছ থেকে আমি মানে বডিটাকে কি করে সুস্থ রাখা যায় এবং খাদ্যকার কি করে সুস্থ, ওনার কাছে কোচটা পেলাম। করার পরে যখন আমি অল ইন্ডিয়া পেলাম, তখন স্কুল তো ছুটি দেয় না, তাই স্কুল তো বুঝতেই পারছেন ফাঁসিদা স্কুল, রাঙাপানি রেলগেট আটকে যায়, টাইমে যেতে হয়। তা আমরা তো ভীষণভাবে কষ্ট করে, তখন তো এতগুলো গাড়ি ছিল না, একটা করে বাস ছিল, চটের হাটের বাস, 1 ঘন্টা পর পর বাস ছিল। তো আমরা কি করতাম, চাপাতার গাড়ি, গোবরের ট্রাকে, এবং ইভেন আমরা পুলিশের ডেড বডির গাড়ির সাথেও গেছি স্কুলে, ওটা পে হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে স্কুল করেছি। করতে করতে তারপরে আমি যখন চান্স পেলাম, তখন অল ইন্ডিয়াতে, এখন কি আমাদের তো সিনথেটিক ট্রাক নেই, তারপরে হাই জাম্পের যে পোল বলগুলো, স্ট্যান্ড গুলো, সেগুলো নেই।
তখন আমি খোখো অ্যাসোসিয়েশনের সাথে লাইফ মেম্বার আছি, এখনো আছি। তা খোখোর আমাদের রাজা যেটা ভাস্কর দত্ত মজুমদার, পানু দত্ত মজুমদার ছেলে, তো ওর সাথে আমি করলাম এবং বৌদি আমাকে ভীষণ স্নেহ করতেন। তারপরে করার পরে তারপরে ওদের কাছে জানতে পারলাম যে বিবেকানন্দ ঘোষ আছে ইউনিভার্সিটিতে স্পোর্টস অ্যাসোসিয়েশনে, তা উনি ওনার কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ওনার সাথে যোগাযোগ করে আমি 7 দিন ওনার কাছে প্র্যাকটিস করলাম। এই 2 দিন ধরে ছুটি নিয়ে স্কুল করে করলাম।